হরে কৃষ্ণ। জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতীর জয় হোক, জয় রাধারানীর জয় হোক। সবাইকে জানাই শুভ সকাল। সবাই ভালো আছো? আমি আছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে ভর কিভাবে পড়ে বা ঠাকুর কিভাবে মানুষ পায়। ভর কিভাবে পড়ে, ঠাকুর মানুষ কিভাবে পায়, এই দুটো বিষয় নিয়ে বলতে গেলে অনেক কথা, তাই ছোট্টর মধ্যে বলবো। কিছু আমার মনে থাকে না যখন ভর আসে, আমার কিছু মনে থাকে না, কিন্তু ভর আসার আগের মুহূর্ত পর্যন্ত মনে থাকে। পরে যখন সেন্স আসে তখন শরীর পুরো দুর্বল হয়ে যায়, গলা বুক শুকিয়ে যায়। আর ঠাকুর আসার আগের মুহূর্ত, যে ঠাকুর আসছে বা মাথায় এই যে জট হচ্ছে, তার লক্ষণগুলো হচ্ছে এই দুটো বিষয় নিয়ে আজকে বলবো। কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি একই স্বপ্ন বারবার দেখতে থাকে, যেরকম আমি বারবার সর্প স্বপ্ন দেখতাম বিভিন্ন রকম বিভিন্ন রূপে, কেয়ার করতাম না, বিভিন্ন রূপে, কিন্তু পরে দেখতাম ঠাকুর ঘরে পুজো দিতে গেলে কান্না করতাম, অঝরে চোখ দিয়ে জল বেরোতো, বমি আসতো, মাথা ঘোরাতো। যখন ঠাকুরের আরতি করতাম তখন অদ্ভুত একটা শরীরের ভেতরে ফিলিংস আসতো, আর সেই অনুভূতির জন্য চোখ দিয়ে অঝরে জল বেরাতো, কিন্তু বুঝতে পারতাম না কেন। কেউ হয়তো মনে করবে মানসিক রোগী, কেউ হয়তো মনে করবে পাগল, আর কেউ হয়তো মনে করবে যে কি হয়েছে, ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, সবার ক্ষেত্রে কি হয় বলতে পারবো না, আমার ক্ষেত্রে যেটা আর কি হয়েছে। তারপর সেন্সলেস হয়ে পড়তাম, তারপরে স্বপ্ন দেখানো, তারপরে মায়ের বায়না করা, তারপরে জট আসা। এই যে সংকেতগুলো, একে বলে ঈশ্বর পাওয়া। তা ঈশ্বর তো আমরা পাই না, ঈশ্বর আমাদেরকে দেখা দেয়, আমাদেরকে ধরা দেয়। ঠিক আছে? ভগবান তার ভক্তকে ধরা দিয়ে নিজের মতো করে তৈরি করে নেয়। এইভাবে মানুষ ভগবানকে পায়। আর ভর যখন আসে, ঢাকের বাদ্য, ঘণ্টা এক কানের ভেতরে যখন ঢোকে, আওয়াজটা, ধ্বনিটা সহ্য করতে পারে না, মাথা যন্ত্রণা করবে, গা গোলাবে, বমি লাগবে, শরীর টলতে থাকবে, টলতে, তারপরে চোখে ঝাপসা দেখবে, তারপরে মনে হবে দূর থেকে কি যেন একটা আসছে, স্পষ্ট দেখা যাবে না, অতটুকুই। তারপর আর সেন্স থাকে না। তারপরের মুহূর্তগুলো যে কি হয়, যারা দেখেছে, যারা জেনেছে, যারা এই ভর দর্শন করেছে, তারাই একমাত্র বলতে পারবে তারপরের স্টেপটা কি হয়, যেটা আমার সাথে হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব, জয় রাধারানীর জয় হোক, জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক।